একটু চুপ থাকো মা, একটু পানিটা গরম হইলো। দেন চুলকানি কমছে, গোসল করাইছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে অনেক দিন পরে আপনাদের একটা জিনিস দেখাবো, যে সকালের দোয়াটা অনেক দিন আপনাদের দেখাই না। আজকেও সেই সকালের দোয়া ছেড়ে নিলাম। এই আজকে সিম রান্না করব, সিম আলু টমেটো দিয়া, এই যে শোল মাছ দিয়া, শোল মাছের মাথা টুকরা ল্যাঞ্জা নিচ্ছি আজকে। আর আমি রাত্রে যেহেতু সব কিছু জোগায় রাখতে হয় আমার, রাত্রে সিম কাইটা ফ্রিজে রেখে দিচ্ছিলাম। মাছও ভালো করে ধুইয়াই করে বাইচা আমি ফ্রিজে রেখে দিই, যাতে সকালবেলা উঠা আমার সমস্যা না হয়। আমি ভাত বসাই দিয়া নামাজ পড়তে পড়তে ভাত হয়ে যায়, আর পরে আমি তরকারিগুলো রান্না করে দিতে পারি। আর আজকে রান্না করব এইগুলা, আর কালকে ডাল রান্না করা আছে, আজকে ডাল রান্না করবো না। আর বেগুনের ভর্তা বানাবো, বেগুন ভর্তা খাইতে গেছে, বেগুন ভর্তা বানাবো। তো এইদিকে আমি যে মশলা কষাই নিচ্ছি, মশলা ভালো করে কষাই নিলে তরকারিটা মজা হয়। সেই জন্য তরকারি রান্না করার সময় মশলাটা ভালো করে কষাই নিলে তরকারিটা অনেক মজা হয়। লুচনিগুলো ধুইয়া এখানে দিয়েছি, এখানে দিলে শুকায় যায়। যে কালকে বিকাল দিকটা আমি ধুইয়া দিয়েছি, একদম শুকাই গেছে। এটা আমি এখানে কষাইতে বসাই দিলাম। আর আমি এখন এই যে শীতকাল চলে আসে, এখন একটা কাজ করব, সবসময় ফ্রিজে এইভাবে আপনার এই যে রুটি বাবা রেখে দিই। আর আমার ফ্রিজে অত আহামরি কিছু নাই, আমি যেহেতু ফ্রিজে কখনো এত কিছু লোড করে রাখার মানে কোনো কিছু আনি না, যেহেতু আমাদের দিকে টাটকা সব কিছু পাওয়া যায়। আবার হলো সবচেয়ে বড় কথা, হাবিবার বাবা সবসময় সব কিছু টাটকা আনতেই পছন্দ করে, যেমন 2 দিনের 3 দিনের জিনিস আনতে পছন্দ করে। আর দেখেন আমার মেয়ে আমার সাথে একটা রুটি বানাইছে, আর রুটিটা বানিয়ে রাখছে যে ওর ভাইয়ারে সকালে এটা বাইচা দিতে। এই রুটিটা আর বানাইছে যেভাবে আমি একটু হালকা করে ছেঁকে রুটিগুলো রেখে দিই, পরে সকালে উঠে এগুলো রুটি বা পরোটা বাইচে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, বেড়া থাকে না। সেভাবে এখন রুটি বাইচা দেবো। আর প্রতিদিন তো আমার এই বারান্দাটা না আসলে আপনাদের দেখাই, প্রতিদিন দেখাই না, কিন্তু আমি প্রত্যেক দিন আমার না আসলে যেমন ভালো লাগে না, আমার আসতে হয়। আজকে পানি দেবো না, একটু একটু ভিজা ভিজা, হ্যাঁ ভিজা ভিজা আছে, আজকে পানি দেবো না। বেশি পানি দিলে ভিজা ভিজা থাকলে আবার গাছের সমস্যা হইব। প্রতিদিনই যেমন এই বারান্দাটা আমার আসতে হয়। এবার গাছটা নুপুরদের বাসা থেকে আনছি, মানে নুপুরের শ্বশুরবাড়ি থেকে। নুপুর হইলো আমার বোনের মেয়ে, আমার একটাই বোন, আর একটা বোনের একটাই মেয়ে। আমারও একটা মেয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বোনেরও একটা ছেলে একটা মেয়ে ছিল, ছেলেটা তো বললামই আপনাদের এখন নাই, আল্লাহর ডাকে সারাতে চলে গেছে। আর এই অ্যালোভেরা গাছটা মানে প্রত্যেক দিন কীভাবে জানি আন্দা ভাঙে যায়। আমার মনে হয় হাবিবাই ভাঙে নাকি আমার বড় ছেলে এখানে চেয়ার নিয়ে বৈশা ভাঙে, বুঝতেছি না। গাছটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যেত উঠছে, কিন্তু খালি আগাগুলা ভাঙে জায়গা। আর যখন এই গাছগুলোতে ফুল ধরবো তখন যেমন মনটাই ভরে যাবো, তখন আপনাদের তো অবশ্যই দেখাবো। কিন্তু আমার গাছটা তো ফুল ধরতেছে না কেন, কিসের জন্য ধরতেছে না সবাই একটু কমেন্টে জানেন তো, যে কী করলে গাছে ফুল ধরবো। কিন্তু অনেক ফুল ধরতো, অনেক প্রচুর, মানে এই গাছটাতে এত সুন্দর ফুল ধরতো, আর এত সুন্দর গ্রান, বেলি ফুলের তো অনেক সুন্দর গ্রান, এটা সবাই জানেনি। ফুল ধরতো অনেক, কিন্তু এখন মানে এই 3-4 মাস ধরে কোনো ফুলই ধরতেছে না। মানে সবসময় ফুল ধরতো 12 মাস, মানে এখন ফুল ধরতেছে না, বুঝতেছি না কিসের জন্য। একটা কথা, কালকে সারা রাত আমার মেয়েটা হাবিবা ঘুমাইতে পারেনি। ওর হঠাৎ করে যে পিঁপড়ি বাতাস বলে, পিঁপড়ি বাতাসে কি লাগছে কি না জানি না, কালকে রাত্রে পড়ার থেকে যখন সন্ধ্যাবেলা নিয়ে আসছে তখনই আমার বলছে, আম্মু আমার কেমন হাত পা চুলকাইতেছে চুলকাইতেছে। তো আমি কিসের জন্য চুলকাইতেছে, কয় জানি না, মানে জায়গায় জায়গায় একটু লাল লাল অ্যালার্জির মতন হয়েছে। পরে রাত্রে 12টা-1টার দিকে দেখি সমস্ত শরীর ফুইলা একদম, এখনও ফুলা, আপনাদের দেখাই। ঘুমাইছে, আর ডাক দিব না বা লাড়া দিব না, লাড়া দিলে উঠে যাব। সারা রাতে অনেক যন্ত্রণা করছে। এখন নিজের বাবার সাথে একদম মিশা ঘুমাই। আসলে পাখির ডাকগুলো অনেক ভালো লাগে। পাখি আমাদের এই যে এসির আউটডোরের এই যে জায়গায় চড়ুই পাখি বাসা করছিল, তো এই বাসাটা ভাঙতে চাই নাই,
কিন্তু আমার এই যে আউটডোরের দেখাইতে পারতেছি না, এই যে আউটডোরের এই যে এই জায়গাটা ফোমগুলা কাইটা তার কাইটা ফেলাইতে হয়েছিল, তার জন্য বাসাটা ভেঙে ফেলাইতে হয়েছে, নয়তো মানে একদম ক্ষতি করে ফেলাইতো। এখানে এই জায়গার ভিতরে এসির আউটডোর এই জায়গার ভিতরে আপনার বাসা করছিল চড়ি পাখি। তো বাসাটা যদি অন্য জায়গায় করতো তো ভাঙতাম না, বাসাটা করছে এই জায়গায়, আপনার এই যে ভিতরে এই জায়গায় করছিল, তো এসির আউটডোরে সমস্যা হইতো, এই কারণে ভেঙে ফেলাইছি। তো ভাঙার পর অনেক মনটা খারাপ লাগছে, একটা পাখি বাসা করছে, কিন্তু এখন বাসা করছে কি জানেন, এখন বাসা করছে এই যে এসি পাইপটা উপরে গেছে, এসি রাখার যে জায়গাটা আছে আমরা তো ওই জায়গায় এসি রাখি নেই, ওই জায়গার এটা উপরে এখন বাসা করছে পাখি। আর এই যে আবহাওয়াটা দেখেন সকালবেলা, তো ওই যে শাক তুলতেছে যে বললাম, এই যে দেখেন শাক তুলতেছে। এখন রান্না না থাকলে আমি নিজেই যাই এখান থেকে টাটকা শাক নিয়ে আসতাম। এটা হয়তো পালং শাক নয়তো মূলা শাক, আর পাশে আছে লাল শাক, পাশে এই যে লাল শাক, আর এই যে এটা মনে হয় তো পালং শাক তুলতেছে। কিন্তু সবাই ঘুমাইতেছে, কারোর ডাকও দিতে পারতেছি না। মানে টাটকা শাকগুলো যদি গেটের সামনে নিয়ে আসে তাহলে নিয়ে, প্রতিদিন আমাদের গেটের সামনে নিয়ে আসে। ওনা আমাদের বাড়ির নিচে ওনার ছেলে এখানে থাকে, ওনায়ও থাকে, নিচে থাকে। তো এখানে যত ক্ষেত খোতা আছে আর কি, অনেক আগে থেকে ওনারা এই দেশে থাকে, যত ক্ষেত খালি ক্ষেত আছে ওই ক্ষেতগুলো ওনার সবজি করে। সিম তরকারি এই যে শোল মাছ দিয়ে দিছি, আরও শোল মাছ আছে রাইখা দিছি, ওটি লাউ দিয়ে রান্না করার জন্য। শোল মাছ দিয়ে লাউ দিয়ে কিন্তু অনেক মজা, লাউ দিয়ে রান্না করবো। ওইটা হয়তো লাউ দিয়ে হয়তো কালকে শোল মাছ দিয়ে রান্না করবো। ছোটো ছেলে ঘুমায়, ওরা দুই ভাই রুমে ঘুমায় আলাদা আলাদা। তো আমার ছোটো ছেলের রুমে আমি হালকা করে একটু আগেও দেখাইছিলাম, হালকা করে একটু আর একটু এগুলো একটু প্রজাপতি এগুলো একটু লাগাই দিছি যাতে একটু সুন্দর লাগে। আর তো ওই পাশে মানে ওর রুমে শুধু খাট, আমি সুকেশটাই রাখতে পারছি, সুকেশটা ডাইনিংয়ে রাখতে চাইছিলাম, চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। আর আর একটু গরমটা বেশি, যেহেতু এসি আমাদের বাসায় একটা, ওর জন্য একটা এয়ার কুলার আনা হয়েছিল। এয়ার কুলারটা আমার ছোটো ছেলের লাগে আর কি। আর এখানে আমি আল্লাহ ৯৯টা নামের পোস্টারটা, যে এটা আমার যখন দোকান ছিল মুদির দোকান, তখন মুদির দোকানে এটা লাগানো ছিল। এখন দোকানটা ছেড়ে দিচ্ছি, এই জন্য বাসায় এনে এটা লাগাইছি। গাছটা অনেক শখ করে আমি লাগাইছি, আমার একটা এরকম গাছের অনেক শখ ছিল। দেখেন আমার মেয়ে হয়তো এখানে বেসিনে কিছু করছে, গাছ পানির থেকে ওচা করে থুয়ে দিছে। গাছটা খালি বড় হইব কি, গাছটা খালি মরে যেতেছে, বুঝতেছি না। আমি একটা বোতলে কটা পাথর দিয়া গাছটা এখানে বুনছিল, কী গাছ জানি বলে, এটা মানকি প্লাস নাকি, নামটাও ঠিক মতন বলতে পারি না, এটা কী গাছ বলে জানাই তো কমেন্টের সঠিক নামটা কি। এই গাছটা আমার অনেক ভালো লাগে, আমি এই জায়গাটা দিছি। আর এই ছোবাটা রাখছি, আমার বেসিনটা দিতে হয়, প্রত্যেকদিনই বেসিনটা দিতে হয়। ধোয়াটা শেষ, বন্ধ করে দিয়ালা। প্রতিদিনই আমার এটা ধুইতে হয়, বেসিনটা পরিষ্কার করতে হয়। আর এই জায়গায় আমি একটা টপ রাখছি, আর উপরে মানে আয়নাটা এইভাবে একটু ডেকোরেশন করছে। আর এই যে এটা কক্সবাজার থেকে হাবিবার বাবা আমার জন্য নিয়ে আসছিল। মানে যে কোনো কক্সবাজার বছরে 2বার 1বার যাওয়া হয়, কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে ঘর সাজানোর জন্য। আর আমি এই যে এগুলা একটা নাটকে দেখছি যে এগুলা দিয়া অলমেটের মতন সাজায়, তো ওইখান থেকে দেখে আমারও ভালো লাগছে। তা আমি এইভাবে এই জায়গাটা ফাঁকা ছিল এটি লাগাই দিচ্ছি। তো আমার ঘর সাজাইতে অনেক ভালো লাগে। আর এটা অনেক আগে একবার হাবিবার বাবা 16 ডিসেম্বর দিন আমরা ঘুরতে গেছিলাম মিনি কক্সবাজারে, ওইখান থেকে আমার এটা কিনা দিছিল। আর এই যে এগুলা এই দুইটা, এইটা আর এইটা, আর এই কানকোচানিটা আমি পাইতমা গ্রাম থেকে কিনছিলাম। এটা কিনছিলাম অনেক ফুলের টপ কিনছি, ওইটা কিনছি। আর এই দুইটা কই থেকে কিনছি এটা তো দেখাইছি আপনাদের এক ভিডিওতে, মিনি কক্সবাজার থেকে। ফুল
ফুলদানি আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমার সাজাইতে অনেক ভালো লাগে। আর একদিন তো বললামই আপনাদের, এই আল্লাহটা আমার কে গিফট করছে। আমার ননদ এটা নিজের হাতে বানাইছে, 3-4টা বানাইছিল। আমার আমার ছোটো জালের একটা দিচ্ছে, আমার একটা দিচ্ছে, আর আমার আরেকটা ছোটো ননদ যে মানে আমার ওই ননদের বোনেরে ছোটো ননদরে একটা দিচ্ছে। তার এগুলো আমি কিনছিলাম, রং করা ছিল না, আমি নিজে হাবিবাইয়ের আমি রং করছি। এই 2টা হাবিবাই করছে, আর আমার ছোটো ছেলের ঘরে যেটা লাগাইছি বড়, ওই বড়টা আমি করছি। এই যে জায়গায় ওয়ালমেটগুলো লাগাইছি, এগুলা আমার এটা মানে এভাবে সাজায় রাখতে অনেক ভালো লাগে। ক্যালেন্ডারটা ছিল নিচে, ক্যালেন্ডার আমি 1-2 করে লেখা রাখি। কিসের জানেন? এই যে আমাদের পানি, কোন দিন পানি দিল, কোন দিন দিল না, এগুলা লেখা রাখি। যেদিন না দিন খরচ দিই, আর যেদিন দেয় দিন। এটি আমার মেয়ে দেখেন, ওর হাতের লেখা মাশাআল্লাহ সুন্দর, কিন্তু এই জায়গায় একগুলা লিখছে, সুন্দর হয়নি। ওই লিখবো মানে আমি লেখার আগে ওই লিখবো। আর আমি এই যে দরজার সামনে একটা এই অলমেট লাগাইছি, এগুলো এটা লাগাইছি। আর এটা এলো 3D অলমেট। এই অলমেটটা অনেক ভালো লাগে আমার। এই যে একটা, আর ওই কর্নার একটা দিছি। আর এই যে সোফার সাইডে এই কর্নারে এরকম একটা দিছি। এটা হাবিবার কথা বলার যাক বলি তাই সাথে সাথে বলে। রাইসামণির এই পুতুলটা অনেক পছন্দ, তো রাইসামণি খেলে এটা দিয়া আসলে। আর এই জায়গায় আমি এটা লাগাইছি। আর এটা একটা জিনিস কি জানেন, আগে লাগাইছি প্রজাপতি, পরে লাগাইছি অলমেট, মানে তেরাবেড়া। অলমেটটা যে লাগাইতেছি নিচে যে প্রজাপতিগুলা, অলমেট যে লাগাইতেছি এটা খেয়াল করিনি, পরে দেখি একটু বেঁকা। মানে আমি চাইছিলাম যে এইটা থাকবো এই জায়গায়, এটা থাকবো এই জায়গায়, এটা থাকবো এটার বরাবর, কিন্তু একটু কোনাইছে। এখন তো আর তোলা যায় না, তুললে এই রঙটা কেমন বিশ্রী দেখা যায়। দেখেন এই তয়লাটা এত সুন্দর কালার আসলে, যে কালারটা আসলে। তা আমি কি করছি, ব্যাককলের মতো এটি আমার মানে এইসব তয়লাগুলো আমি অনেকগুলাই কিনছি টেবিল মোছার জন্য। শুধু ব্যাককলের মতো কী করছি, ওই যে টাইসের কোনাতে যে ময়লা হইতে কালো হয়ে যায় না, তো টাইস পরিষ্কার করার যে ক্লিনার আনছি ওইটা না দিয়া আপনি হাতের সামনে নিয়ে এটা পায়া করছি কি, এটা দিয়ে মুছছি। এটা দিয়ে মুছার পরে কতক্ষণ পরে দিয়ে কি এটাই অবস্থা, মানে যে জায়গায় লাগছে সে ঠিক এই জায়গায় আপনার রঙগুলোই উঠে গেছে, এমন অবস্থা। আমি পরে আমার অনেক খারাপ লাগছে। জিনিসটা হয়তো কম দামি হইলো, তয়লাটা অনেক নরম আসছিল, ভালো আসছিল। পরে আমি কী করলাম, হাতে দেওয়া জিনিসটা নষ্ট করলাম। আর ওই টাইস মুছার যে ক্লিন করার যে ওইটা কিন্তু অনেক পাওয়ার। আমার হাতে আর পায়ে লাগছিল, পরে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত অনেক জ্বালা পোড়া করছি। ডাক্তার দেখায় ওষুধ খাইয়া পরে আমার জ্বালা পোড়া কমছে। তো আমি হিসাবটা এই জায়গায় রাখছি। আর আজকে অনেক আলাপ করতেছি আপনাদের সাথে, ভালো লাগতেছে। এখানে দোয়াটাও বন্ধ করে দিছি, আলাপ করতেছে। আর এখন আমার ছেলেরা ডাক দেবো, উঠবো, উঠলে ওরা নাস্তা একবারে গরম বানাই দেবো রুটি, তাই খাইয়া রেডি হয়ে চলে যাবো। 7:20 বেজে গেছে, তারা ডাক দেবো এখন। বল 7:20 বেজে গেছে, উঠো। ছোটো ছেলে সবসময় মশারি টানায় ঘুমাইবো, কিন্তু আমার বড় ছেলেটা একদম আইলছে। আমি টানাই দিলে মশারি নিচে ঘুমাইবো, না তো সারা রাত মানে গরমের ভিতর লোক খেতা গর্ত দিয়ে ঘুমাই থাকবো, কিন্তু মশারি টানাবো না। ওঠো বাবা, 7:20 বেজে গেছে, ওঠো। এই যে এটা আমি রং করছি, আর ওই ছোটো 2টা হাবিবা রং করছি। এটা মগ চামিচ, এই 2টা হয়েছে। এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনে গিফট পেয়েছি, এটা আমার ছোটো ছেলে। এই দুটোটাই স্মৃতি। কারণ ছোটো ছেলে বলতেছে যে ওই সিম তরকারিটা পছন্দ করে কম, আমার ডিম ভাজা দাও, তরকারিও দিও, ডিমও ভাজা দাও। এখন ভর্তাও নিব না, বেগুনের ভর্তাও গেছি বানামো, ভর্তা নিব না, কেন ভর্তা বাসায় এসে খামো, রাত্রে আমার লেগে রেখে দিও, আমি বাসায় এসে খামো। এখন এই যে একটা ডিম ভেজে দাও। সিম তরকারিটা শুধু ঘরের ভিতরে আমি আর হাবিবার বাবা বেশি পছন্দ করি। আমার তো মানে বলার কোনো ভাষা নাই, এত পছন্দ করি। এখন ওই বলতেছে সিম তরকারি রাঁধছো, তাহলে শৈল মাছ বোনাই করতা। আমি আচ্ছা বাবা সরি, বোনা করি না, এটা আমি মনে করছি যে সিম তরকারি দিলে তুমি পছন্দ করবা, তাই যাকে একটা ডিম ভেজা দিই, সাথে তরকারিও দিয়ে দেবো, ডিমও ভাজা দিয়ে দেবো। আর ডাল আছে, ডাল বড় মানে জিজ্ঞেস করি যে বাসি বলতে ফ্রিজে তো রেখে দিছি, নিবো কিনা জিজ্ঞেস করে তারপরে দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এখন তরকারিটা নামাই ফেলবো, নামাইয়া রুটি ভেজে দেবো আর ডিমটা ভেজে একবারে ওদের। আমি রাত্রে বেশিরভাগ থালা বাসন ধুয়ে রাখি। এটা আমার
অনেক আগে অভ্যাস, তারপর যদি রাত্রে না ধুই সকালে উঠে আগে থালা বাসন ধুইতে হবে আমার। মানে থালা বাসন না ধুইলে মনে হয় যেমন কাজই শেষ হলো, অনেক কাজ রয়ে গেছে। এগুলোতে খাবার দিয়ে হটপটে একটা বেশিরভাগ কাজে আমি রাত্রে করে রাখি। যেমন সকালে রান্না করতে হয় দেখা তরকারি যা রুটি ও তরকারি আমি যতটুকু রান্ধি রাত্রে গুছায় টাছায় রাখি। শুক্রবার আসলেও আমি শুক্রবার ওই কাজ করি, যেহেতু যেদিন বাজার করে সেদিন আর করতে পারি না, সেদিন তো বাজার করে বাজার একটু ঝামেলাই থাকে, বুঝতে দিতে পারেন, সেদিন করতে পারি না। কিন্তু আর বাকি দিন আমি বেশিরভাগ কাজে রাত্রে করে রাখি, গুছায় রাখি। ডিমের গ্যাসে কাজ হতেছে, অ্যাডজাস্টমেন্টটা ছাইড়ালে নাস্তাটা বানা হয়ে গেলে গাড়ি বিদায় করে দিলে হাবিবার আজকে স্কুলে নিব না, সারা রাত ঘুমাইতে পারেনি অ্যালার্জির কারণে। অ্যালার্জি না পিঁপড়ি বাতাস লাগছে বুঝতেছি না, মেয়েটা এত যন্ত্রণা করছে, সারাটা রাত কান্না করছে। মশলা চা বসামো, লবঙ্গ দিচ্ছি, তারপরে দারচিনিও দিব। মশলা চাটা সকালবেলা খাইলে কাজটা কমে, অনেকটাই কমছে আমার। সকালবেলা দুধ চা দেবো না, রাহুল তো দেবো না, আমিও খাবো না। দুধ চাটা খাওয়াটা আস্তে আস্তে একটু কমাই দেবো, রং চাটা কমার। চায়ের নেশাটা এমন একটা খারাপ নেশা যে চা না খাইলে আপনার মাথা ব্যথা কমে না, মানে এনার্জি পাওয়া যায় না শরীরের অবস্থা। চায়ের নেশা তারাই বুঝে চায়ের নেশাটা তো খারাপ। আর আমার এই চায়ের নেশাটা করছে আমার ননাসরা। আমার আগে কোনোদিন চায়ের নেশা ছিল না, তো একদিকে তো 10-12 বছর ধরে আমার চায়ের নেশা আমার ননাসরা করছে আমার এই চায়ের নেশা। তো এই যে দারচিনি দিচ্ছি আর এলে লবঙ্গ দিচ্ছি, হালকা একটু চিনি দেবো, বেশি চিনি দেবো না। আদা নাই, আদাগুলা ডিপে রেখে দিচ্ছি, তো ডিপের আদা দিলে ভালো লাগবে না। যেটাতে একটুখানি দুধ আছে, এবারে দুধ চা বানিয়ে দিলে পরোটা খাইব। তো যাও, আল্লাহ হাফেজ। আসি হাবিবার আমার লেগা, হাবিবার বড় ভাই অনেকে খাইব। তো হাবিবার অনেক চুলকাইতেছে, এখন ওর বাবা ওষুধ আনছে, তো ওষুধ খাওয়াই দিই। আর ঘুমাইছে, এই যে 1টা বাজে এখন উঠছে। আর নাও তুমি একটা নাও, আমি একটা নিই। আমিও নাস্তা খাই নাই, ছোটো ছেলেরে বিদায় করে দিয়া পরে ঘরের কিছু কাজ সাইরা আমিও ঘুমাই গেছিলাম হাবিবার সাথে। একটু ঘুমাইরা সারা রাত, যেহেতু আমিও ঘুমাইতে পারি না, কাশি ওঠে, আবার হাবিবাও চুলকানিও দেখেন চুলকাইতেছে। ফুলা ছিল, ফুলাগুলা কমে গেছে কিন্তু চুলকাইতেছে। ওষুধ আনছে, ওষুধ খাওয়ামো। হ্যাঁ না, আমি তো সবসময় তাজা চা পাতি দিয়া চা খাই, তুলিয়েছে স্পাইনি তো আবার বড় দানাটা, এই কারণে চা মজা লাগে না, রং চা মজা লাগে না। আচ্ছা একটু ওই যে নাস্তাটা খাও, তাঁতির ওষুধ খাওয়াই দিই, তারপরে খাইও। ওষুধ খাইছ? এই যে আমার রুটি রুল বানিয়ে দিছে হাবিবার বাবাই, এই খাই। সবাই অসুস্থ, হাবিবার বাবা অসুস্থ, ঠান্ডা জ্বর। হাবিবা দেখেন মাথা মতাও আশ্রয় নেই, কোনো কিছু করি না, আর অবস্থা অনেক। যদি চুলকানি এরম না কমে তাহলে হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। 1টা বাজে, এখনও তো নাস্তা খাইতেছি, আর দুপুরের খাবারও তো 3টা-4টা বাজবো। আজকে তো স্কুলও পাঠাইতে পারলাম না তোমার চুলকানির লেগা। আর বড় ছেলে আজকে বাসায়, ও নাস্তা খাইতেছে। হয় রাত্রে 3টা বাজে একবার খাইছে নাস্তা, আর এখনও খাইতেছে রাত্রে 3টায়। ফ্রিজে দেই রুটি বানানো না, রুটিও নেই, ডিমও কম। চাদর তুইলা তাড়াতাড়ি দো, নাইলে রাত্রে মায়ের শরীর চুলকাইছে, চাদর তুইলা গিয়ে সব দিয়ে এলাম, সব তুইলা দিয়ে এলাম। এই যে দেন কাশতে কাশতে ঘুমাইতে পারি না, রাত্রে লবঙ্গ লয়ে ঘুমাইছি, কয়েকটা খাইছি চাবাইয়া, আর এই যে 2টা রয়েছে, কোনো কাম হয় না। তো কাশি হয়েছে, সিদিন পাল্টাইলে হাবিবা বাবা বলতেছে চাদরের কারণে নাকি হাবিবা শরীর চুলকাইছে। আসলেই না, চাদর মাত্র বিছাইছে 10 দিন হইব, তো এই চাদর ময়লাও হয় না, চাদরে কোনো সমস্যা হয় না। ওই কালকে পড়ার থেকে আসার পরেই বলতেছিল চুলকানি চুলকানি, তো এই কথা বললে ওই রাত্রে আর কোনো কিছু সমস্যা হয় না। তো যখন 3টা-4টা বাজে তখন থেকে শরীরটা হঠাৎ ফুলে গেছে, আর এইভাবে চুলকানি হয়েছে। তো এই চুলকানিটা তারপরেও আমি চাদরগুলো সব তুলতেছি, তুইলা সব খালাই সাবারের
মাঝে ঘর মুছা দিয়ে গেছে আমি চাবি কি তুলতে পারি না এবার কান্নার শব্দ এখন আপনারা পাইতেছে না, অনেক কান্না করতেছে, কান্না বন্ধই করতে পারতেছি না। তো গরম পানি বসাইছি, বলছে যে গরম পানি হইলে আর গোসল করা মশাতে আমি গোসল করে ফেলামু। আর ওই গোসল না করার পর্যন্ত এরকম ওষুধ খাওয়াইছি, তারপরও চিকের পারতেছে, মানে প্রচুর চুলকাইতেছে, এত চুলকানি যে কীভাবে হয়েছে বুঝতেছি না। তো না যদি চুলকানি না কমে তো ডাক্তারের কাছে নিয়ে যাবো। তো তারপরে দেখি যে কি চুলকানি কমে না। আর এই যে চাদর আজকে দেবো না, কান্দা না, কানতে কানতে মুখ লাল বানায় ফেলাইছে মুখ তো। ওর অ্যালার্জি এমন, শরীর অ্যালার্জি, যে জায়গা জায়গা চুলকায় মশা কামড় দিয়ে এমন কালা বানায় ফেলায়, অনেক অ্যালার্জির ওষুধ খাওয়াইতেছে। এই যে দেখছেন, এই যে জায়গায় জায়গায় কালা কালা বানায় লেছে। একটু চুপ থাকো মা, এই যে গরম পানি দিয়া তোমার এখন গোসল করাই দেবো। কাইন্দ না পানি গরম হইলো গোসল করাই দেবো, একটু চুপ থাকো। দেন চুলকানি কমছে, গোসল করাইছি পরে এখন মাথার ভিতর টুপি পিন্ধা বয়ে রয়েছে। শরীরে শীত নাই, আর শীত কিন্তু এখনো কিছুই না বাস, আর মাথা টুপি পিন্ধা বয়ে রয়েছে। এখন চুলকানি কমছে, এখন শান্তি। আর এতক্ষণ কি চিৎকার পারছে। তো সবাই বলো যে আমার চুলকানি যা তার না হয়, সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ। আজকে ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। সবাই আমাদের ভিডিওটা দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা করছেন তাদের আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ।